ছি 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 ছি। গরিব ভ্যান চালকের বাবার মেয়েকে পছন্দ করেছে, বিএনপি নেতাকে খুশি করার জন্য 14-15 বছরের কচি মেয়ে খুঁজতেছে, প্ল্যান করতেছে এক গরিব বাবার ভ্যান চালক মেয়েকে দিয়ে রাজি করি ওই নরপশু বিএনপি নেতার হাতে তুলে দিবে তাকে ছিঁড়ে খাওয়ার জন্য। ফু, তারেক রহমান, আপনি দেশ চালাচ্ছেন আর নেতাদেরকে লাগাইয়া দিচ্ছেন বাংলাদেশের 14-15 বছর মেয়েদেরকে দিয়ে মনোরঞ্জন করার জন্য। ছি 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 ছি। কয়টাই মিডিয়া এটা কাভার করেছে। বাংলাদেশের যে এই কুলাঙ্গারগুলো রাজনীতির ক্ষমতায় বসে এভাবে ছোট ছোট মেয়েদেরকে জীবন নষ্ট করে দিচ্ছে, গরিব ঘরের সন্তান অসহায় মেয়েদেরকে তারা টার্গেট করতেছে তাদের মনোরঞ্জন করার জন্য। কি এই কলটা একটু শুনছেন না? উপর থেকে নেতা আসবে, হুম হুম সেটা মন জয় করে নিতে হবে আনন্দ দিয়ে। এটা আমি 16-17 বছর নিয়ে আসলি, যত টাকা লাগে দেবে। একটা মেয়ে আছে অনেক সুন্দর, মেয়েটা বাচ্চা গরিব, ভ্যান চালায়, দেখতে সুন্দর, মেয়েটা সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম। উপর থেকে নেতা আসবে, হুম হুম সেটা মন জয় করে নিতে হবে আনন্দ দিয়ে। এটা একটু রঙ নিয়ে যাইতে হবে, বুঝছেন? এটা আমি 16-17 বছর নিয়ে আসলি, যত টাকা লাগে দেবে। মেয়ে তো দুই তিনটা আছে ভাই, কিন্তু আমাদের গ্রামের বয়স তো কেবল মনে করেন আছে। এখন যদি ওটাতে না যায় তখন কেবল মনে করেন 13 14 আছে, কিন্তু আমি তো কখনো সাহস পাবো না। আমি ওর জন্য একটা আমার আব্বা নাম করা, এখন বলতে তো সাহস পাবো না। তাহলে তো হবে না নিজেদের মধ্যে। কি শুনছেন এই কল রেকর্ডে? ঢাকা থেকে বড় নেতা যাবে, নেতার মন খুশি করার জন্য, মনোরঞ্জন করার জন্য 14-15 বছর কুমারী মেয়ে লাগবে, এবং সেটা ম্যানেজ করে দেওয়ার জন্য সে আপনার মহিলা নেত্রীর কাছে আবদার জানাচ্ছে। মহিলা নেত্রী বলতেছে, আমার কাছে তো কয়েকটা মেয়ে আছে, কিন্তু সবাই নাও রাজি হতে পারে, একজন মেয়ে রাজি হতে পারে, তাকে ভুলায় বালায় রাজি করা যাবে। সে মেয়ের বাবা গরিব, ভ্যান চালক, দেখতে শুনতে সুন্দর, সে মেয়েটিকে রাজি করে রংপুর নিয়ে যাওয়া হবে। তোদের কোপাল বাড়ায় থুতু মারে। থু। তোদের মতো কুলাঙ্গার এই বাংলাদেশে বসে আছে। একসময় ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা এভাবে ভার্সিটির মেয়েদেরকে, কলেজ মেয়েদেরকে টার্গেট করে আওয়ামী লীগের নেত্রীরা নেতাদের হাতে তুলে দিত, মনোরঞ্জন করত, সমাজটাকে নষ্ট করে ফেলতো। সে বিএনপি কুলাঙ্গার বাচ্চাগুলা একই কাজ করতেছে। আমাদের প্রধানমন্ত্রী বুক ফুলায় স্টেজে বক্তব্য দিবে, সবার আগে বাংলাদেশ। কি কি মাননীয় প্রধানমন্ত্রী, সবার আগে বাংলাদেশ, গরিব অসহায় 14-15 বছরের মেয়েদেরকে, আপনার নেতাদেরকে মনোরঞ্জন করার জন্য সবার আগে বাংলাদেশ ডায়লগ মারতেছেন, আই হ্যাভ এ প্ল্যান। এটা কি আপনার প্ল্যান? আর দালাল মিডিয়াগুলো এটাকে নিউজ করে নেই। আপনাদেরও দোষ আছে, আপনারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করেন না, এই কুলাঙ্গারগুলোকে জাতির সামনে তুলে ধরেন না। এই কারণে এই কুলাঙ্গারগুলা গরিব ঘরগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বাবা ভ্যান চালক, গরিব, এই কারণে তার মেয়েকে নিয়ে আপনি মনোরঞ্জন করতে পারবেন। এই কারণে আপনার তার মেয়েকে ঘিরে মেয়েকে নিয়ে আপনি নেতার হাতে তুলে দিবেন। বাহ, অসাধারণ। এভাবে এই মহিলা নেত্রী যারা চিল্লায় যে আপনার জিয়ার সৈনিক এগুলা করে, তোদের মতো কুলাঙ্গারদের খেলা ধ্বংস করুক। ডোনাল্ড ট্রাম্প, আপনাদের তার নাম শুনছেন, এপিস্টন ফাইলের নাম শুনছেন না? সেখানে কি করছে? ইলন মাস্ক থেকে শুরু করে আপনার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস থেকে শুরু করে সবাই, ডোনাল্ড ট্রাম্প, বড় বড় বিজনেসম্যানরা এপিস্টন দ্বীপে যাইতো। সেখানে এপিস্টন দ্বীপে গিয়ে এভাবে বিভিন্ন দেশ থেকে অপহরণ করা ছোট ছোট মেয়েদেরকে এই জালেমদের হাতে তুলে দিত, তার ইচ্ছা মতো ছিঁড়ে খাইতো। সে এপিস্টন আমাদের বাংলাদেশে এখন ঢুকে গিয়েছে। বিএনপি নেতাদের মধ্যে এপিস্টন এখন বাংলাদেশে ঢুকে গিয়েছে। আর মিডিয়া একেবারে চুপ, কারণ তাদের আব্বা লাগে। মিডিয়া বিএনপির বিরুদ্ধে কথা বলবে না, বিএনপি তাদের আব্বা লাগে। বাপের যাই করুক তা তো সমস্যা না। আর মিডিয়ার কি সমস্যা? তাদের মেয়েদের তো কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি করতেছে কাদের? গরিব অসহায় মেয়েদেরকে ক্ষতি করতেছে। এই ভিডিওটি সর্বোচ্চ লেভেলের শেয়ার, আর এই কুলাঙ্গারকে পরিচয় করে দেন। দেখতে মনে হয় জামাত নেতা লাগে, কিন্তু সে বিএনপির বড় কুলাঙ্গার। দাড়ি টুপি মাথায় দিয়ে এগুলা করে। আর আমাদের বাংলাদেশে দাড়ি টুপি দেখলে তো আপনারা জামাত বানাইতেন।